ये दुकान तो सरकारी জায়গারও প্রশান্ত জানা এই দত্তপুর পদিমা এক গ্রাম পঞ্চায়েতের আমি পঞ্চায়েত সদস্য, যেটাকে আপনাদের উড়িয়াতে বলে ওয়ার্ড মেম্বার। আমি কিন্তু পঞ্চায়েত সদস্য। আমাদের এখানকার প্রধান যিনি রয়েছেন অশোক চন্দ্র। আমি এই দত্তপুর এবং গদাধরপুর এই মৌজায় যে মৌজা নিয়ে আপনারা দোকানপাট হোটেল ফোটেল গড়ে উঠছে সেই এলাকার আমি মেম্বার, পঞ্চায়েত সদস্য। না, কেবলমাত্র উড়িষ্যাকে যে তুলে দেওয়া আছে সেরকম কথা নয়। উড়িষ্যা এবং বেঙ্গলের যারা দোকান অস্থায়ীভাবে বসত তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এই কারণে রাস্তা যেহেতু আমার 116B জাতীয় সড়ক, যেটা চন্দনেশ্বর থেকে অলরেডি হয়ে গেছে, আমাদের বর্ডার থেকে যেটা হচ্ছে সেই রাস্তার দুপাশে যারা বসেছে তাদেরকেও সরকারের পিডব্লিউ পক্ষ থেকে তাদেরকে একটু সাময়িকভাবে সরে যেতে বলা আছে এবং রাস্তাটা হওয়ার পরে যথারীতি তারা সেইখানে বসবে। এখানে উড়িষ্যা বেঙ্গলের কোনো বিভেদ নেই, যেহেতু আমরা পাশাপাশি রাজ্য। আমাদের মানে কি বলবো, এত সম্পর্ক, আমাদের আত্মীয় স্বজন উড়িষ্যায় আছে, আমরাও উড়িষ্যা বেঙ্গলে আমরা বসবাস করি এবং আমাদের সঙ্গে সৌভ্রাতৃত্ব আচরণ সব সারা মানে আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি। যার ফলে আমরাও চাই যারা ব্যবসা করে রুটি রোজগার করে খাচ্ছে, সে উড়িষ্যার হতে পারে, বেঙ্গল হতে পারে, যেহেতু পর্যটন এলাকা, এটা দীঘা একটা পর্যটন এলাকা। বিশ্ব মানচিত্রে মমতা ব্যানার্জি একটা নাম মানে দীঘাকে একটা জায়গায় নিয়ে গেছেন, জগন্নাথ মন্দির হয়েছে। আপনাদের উড়িষ্যা থেকে বহুত ট্যুরিস্ট আমাদের এখানে আসছে, তারা দেখে যাচ্ছেন এবং ওনারা সুনামও করছেন। তাই আমরা চাই না এরই মধ্যে একটা বিভেদ তৈরি করে মানুষের মধ্যে উড়িষ্যা বেঙ্গল, ভারত পাকিস্তান নয়, আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান। এখানে তো আমরা উড়িষ্যা কে বেঙ্গল কে আমার ত্রিপুরাবাসী কে আমার আসামবাসী সেটা নয়। যার জন্য আমিও চাইছি যারা এখানে দোকানদার করেছিল তারা পুনর্বাসন পাক এবং তারা আগামী দিনে যেভাবে ব্যবসা করতো সেভাবে তারা ব্যবসা করে খাক। ওটা এখান থেকে মানে আপনার রেল স্টেশন থেকে প্রায় 100 খানি দোকান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক আছে পাশাপাশি ভগীব্রহ্মপুর, বিলামুড়িয়া থেকে শুরু করে জাতিমাটি থেকে শুরু করে বিভিন্ন গ্রাম থেকে তারা মানে বসেছিল। তাদেরকে বলা আছে তোমরা একটু সাময়িক সরে যাও, রাস্তা হয়ে গেলে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে বসিয়ে দেওয়া হবে।